পশ্চিমবঙ্গে কত রকমভাবে বাংলা বলা হয় সেটা আদৌ জানেন অমিত মালব্য? মালব্যদের মতো লোকেদের বুদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গে জেতার স্বপ্ন দেখছে বিজেপি। আজ বাংলা ভাষাকে ভাষা নয় বলছেন, কাল হিন্দি ভাষাকে কেউ ভাষা নয় বললে সহ্য করতে পারবেন তো? গত কয়েকদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নিয়ে যে বিতর্ক চলছিল তা নিয়ে বেশি অ্যাটাকিং খেলতে গিয়ে সেম সাইড গোল করে বসলেন বিজেপির অমিত মালব্য। তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। অনুপ্রবেশকারীদের উচ্চারণ, বাচনভঙ্গি আলাদা, যা সাধারণত ভারতে ব্যবহার করা হয় না। আসলে বাংলা বলে কোনো ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম, কোনো ভাষা নয়। বাংলাদেশি ভাষা বলতে আসলে সেই অনুপ্রবেশকারীদেরই ভাষাকে বোঝানো হয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো নাকি সম্পর্ক নেই। আর মালব্যের সেই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে যে বিজেপি নেতা কিভাবে হঠাৎ বাংলার ভাষাবিদ হয়ে উঠছেন, নাকি স্রেফ এর মতো তর্ক করতে হবে বলেই বাংলা আদৌ কোনো ভাষা নয় বলে দাবি করে বসলেন মালব্যরা। যে মালব্যের বিরুদ্ধে বিরোধীরা হামেশাই অভিযোগ তোলেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বা বিকৃত খবর ছড়িয়ে দেওয়ার ফ্যাক্টরি চালান। একাংশের ধারণা মালব্যের আদৌ কোনো ধারণাই নেই যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কত রকমভাবে বাংলায় কথা বলা হয়। তিনি সম্ভবত বাংলা ভাষা বলতে কলকাতায় যে বাংলা কথা হয় সেটাকেই বোঝেন। পুরুলিয়ার বাংলার সঙ্গে মেদিনীপুরের বাংলা কিংবা মালদার বাংলার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বাংলা যে আলাদা তা হয়তো জানেনই না মালব্য। যে বিজেপি নেতারা পৃথক উত্তরবঙ্গ নিয়ে হৈ হৈ করেন তাদের থেকেও খোঁজ নিলে মালব্য জানতে পারতেন যে উত্তরে জলপাইগুড়ি বা কোচবিহারে যেভাবে বাংলা বলা হয় সেটাও বাংলা ভাষাই। সম্ভবত মালব্যের ডিকশনারিতে উপভাষা বা ডায়ালেক্ট বলে কোনো শব্দ ছাপা হয়নি, তাই এটা বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের গ্রামে যে বাংলা ভাষায় কথা হয় সেটার সঙ্গে কলকাতা বা তথাকথিত শহুরে ভাষার মিল নেই। বেশি দূর যেতে হবে না, বীরভূমের গ্রামে সাধারণ মানুষ যে উপভাষায় কথা বলেন সেটার সঙ্গে আমি এখন যেরকমভাবে কথা বলছি তা কিন্তু অনেকটাই আলাদা। আর আমি যেরকমভাবে কথা বলছি সেটা ছাড়া অন্য কোনো ডায়ালেক্টে কথা বললেই তাকে বিদেশি বলে দাগিয়ে দিতে পারি না। এমনকি শহর কলকাতা থেকে যদি বারুইপুর, সোনারপুর বা আরও দক্ষিণ 24 পরগনার মধ্যে ঢুকে যান, দেখবেন যে কথা বলার ধরনটা পাল্টে যাচ্ছে। সেখানে ধর্মের কোনো ব্যাপার নেই, হিন্দু হোক বা মুসলিম হোক তারা সকলেই একই রকম ধাঁচে কথা বলছে। তার মানে এটা নয় যে তারা বাংলাদেশি, বরং তারা বাংলা বলছেন, কিন্তু তাদের উপভাষাটা আলাদা, অর্থাৎ অবয়বটা বাংলা ভাষার। বাগানের 5 রকম ফুলের মতো ফুটে আছে বাংলা ভাষার 5 রকমের উচ্চারণ। মালব্যের জন্য বিষয়টা আরও সহজ করে বলতে গেলে উত্তরপ্রদেশে যে কায়দায় হিন্দিতে কথা বলা হয় সেরকমভাবে বিহার বা মহারাষ্ট্র বা দিল্লির সর্বত্র হিন্দি বলা হয় না। তখন যেমন হিন্দি কোনো ভাষা নয় বলে হৈ হৈ করেন না, সেরকমই বাংলার ক্ষেত্রে হইচই না করাই কাম্য। সেটা যদি করেন তাহলে ভোট বাক্সেই কিন্তু বিরূপ প্রভাব পড়বে, যদিও বিজেপি এখনও সেটা বুঝতে পেরেছে বলে মনে হয় না। বঙ্গ বিজেপি নেতারাও বসের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছেন। ভাবখানা এমন, বস ইজ অলওয়েজ রাইট। প্রভু ঠিক ঠিক বলতে বলতে যে আখেরে নিজেদের বিপদ ডেকে আনছেন সেটা বুঝতে পারছেন না। অমিত মালবীর টুইট নিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন, কি ভুল বলেছে সেটা একটা রিটুইট করেছে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো সে যেটা বোঝাতে চেয়েছে ভাষার কারণে কোনো জায়গায় তার কমিউনিকেশন গ্যাপ হয়েছে, কিন্তু কি ভুল বলেছে? বাঙালি বলে কোনো ভাষা আছে নাকি? বাংলা ভাষা আছে, বাঙালি ভাষা নেই। বাংলা ভাষায় বাংলাদেশের লোক কথা বলে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মূলত টার্গেট করছে শহুরে মধ্যবিত্তদের, কিন্তু বাংলা ভাষাকে অপমান করে তাদের তাতিয়ে তুলেছেন মালব্য। শুধু তাই নয়, মালব্যের কথায় আসলে বেশি তেতে ওঠার কথা গ্রামের মানুষ বা সীমান্ত এলাকার মানুষদের। শহুরে এলাকার বাংলা ভাষার থেকে তাদের কথা বলার ধরন অনেকটাই আলাদা, আর সীমান্ত এলাকায় তো এমনিতেই ভাষা মিশে যায়।
তাই সেখানকার মানুষদের ক্ষুব্ধ হয়ে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি। সেটাই যদি হয় তাহলে বিজেপির কপালে দুঃখ আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে ফোকাস করে যতদিন বিজেপি প্রচার চালাচ্ছিল ততদিন ঠিক ছিল, কারণ অনেকেই নিজের চোখে সেই ঘটনার সাক্ষী থেকেছেন। কিন্তু ফোকাসটা ঘুরিয়ে যেই বাংলা ভাষার উপরে নিয়ে এসেছে বিজেপি, অমনি নিজেরা ফেঁসে গিয়েছে। বিষয়টা এখন আর অনুপ্রবেশে সীমিত নয়, পুরো ফোকাসটা এখন বাংলা এবং বাঙালিদের অপমানের দিকে ঘুরে গিয়েছে। যদি এখনই নিজেদের ভুল শুধরে না নেয় বিজেপি, তাহলে 2026 সালের নির্বাচনে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি বনাম বাম কংগ্রেস হবে না, বরং লড়াইটা হবে বাঙালি বনাম বিজেপি। 2026-এর লড়াইটা সেই জায়গায় নিয়ে যেতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অল আউট অ্যাটাকে নেমেছে। সরব হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালব্য যে লোপ্পা বল দিয়েছেন সেটা কেই বা আর ছাড়বে। বাঙালির আজকে বড় দুর্ভাগ্য, অমিত মালব্যর থেকে বাংলা ভাষার বিশ্লেষণ শুনতে হচ্ছে। যদিও বাংলার বিজেপির বাঙালি নেতারাও দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডতে অ্যাপ্রুভাল দিয়েছেন, অমিত মালব্যকে আর কি দোষ দেব। কিন্তু অমিত মালব্যরা কি জানেন যে বাংলায় বাংলা ভাষার কটা উপভাষা আছে? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, এগুলো কোন ভাষার উপভাষা? অমিত মালব্য কি জানেন? ওপার বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমাদের যে পূর্বপুরুষরা লাখ লাখ সংখ্যায় ভারতবর্ষে শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছিলেন, তাদের মুখের ভাষার সঙ্গে বাংলাদেশের ডায়ালেক্টের মিল আছে, কারণ তারা ওপার বাংলা থেকেই এসছেন, ওই দেশের ভাষাটাই তারা বলেন। ফলে আজকে তারা কয়েক দশক ধরে এপার বাংলায় ভারতবর্ষে থাকতে থাকতে বাংলা ভাষা তো সম্পৃক্ত হয়ে গিয়েছে এদেশীয়দের ভাষা, বাঙালদের ভাষা, সব ভাষা মিলেমিশে। ফলে এখান থেকে আপনি আলাদা করে বাংলাদেশের ভাষা চিহ্নিত করবেন কি করে? এটা আর কিছুই না, বাঙালি, ভারতীয় বাঙালিদের অসম্মান করা, ভারতীয় বাঙালিদের অপমান করা, যেটা বিজেপি ক্রমাগত করে চলেছে। এবং লজ্জা লাগছে ভাবতে, বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও শুধুমাত্র তাদের গুজরাটের দুই মালিককে সন্তুষ্ট করার জন্য ক্রমাগত অমিত মালব্যদের তালে তাল মিলিয়ে নেচে চলেছে। এটাই লজ্জার, এটাই দুর্ভাগ্যের। স্বামীজি কি বলেছিলেন? যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি, তিনি হিন্দু ধর্মকে জয় করে এলেন শিকাগোতে গিয়ে। কত কষ্ট করতে হলো, রাস্তার ধারে বসে থাকতে হয়েছে, ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে, বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে, গ্রহণ করেছে, শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে। যখন তিনি প্রথম ঢুকেছিলেন, অনেকে ভাবছিল আরে এ আর কি করবে, মাত্র 39 বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং উনি বলতেন এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্ন বর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করেই বলেছিলেন। তিনি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণই হোক, সারদামাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন। আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা? আমাদের তপবনের। ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋগ্বেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। আরও একটা জায়গায় বিজেপি ভুল করেছে। বিজেপি এটা ভুলে যাচ্ছে যে রোহিঙ্গাদের মাতৃভাষাও কিন্তু মোটেই বাংলা নয়, চট্টগ্রামের ভাষার সঙ্গে তার কিছুটা মিল আছে। রোহিঙ্গাদের অনেকেই বাংলা বা হিন্দি বুঝতে পারেন,
তার কারণ তারা যখন যেখানে থাকেন সেখানকার লোকাল ভাষা কিছুটা রপ্ত করতে পারেন বা বুঝতে পারেন। ফলে বাংলা বললেই যে রোহিঙ্গা হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তো তারা বাংলাদেশ থেকে আসছেন বলে তারা বাংলায় কথা বলতে পারছেন বা বুঝছেন। ঠিক যেমন উর্দুর সঙ্গে হিন্দির কিছুটা মিল থাকায় মালব্য পাকিস্তানি হয়ে যান না, তেমনভাবেই বিজেপি নেতাদের তো কেউ বাংলা না বললেই তিনি বাংলাদেশি বা রোহিঙ্গা হয়ে যান না। বাংলার সরকারের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষদের বিরোধিতা করছেন না তো? এটা বিজেপিকে আগামী দিনের জন্য ভাবতেই হবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। রোজকার নানা রকমের খবর, সেলিব্রিটিদের আপডেট, সঙ্গে নানা অজানা কাহিনী, জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।